আসতেছে। আরে মাছ রে ভাই এখানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখুন আমি কোথায় আসছি আজকে। আমার গত ভিডিওতে যে আমার যে পিছিয়ে যে এটা দেখতেছেন, এটা হলো বিলাজো মার্কেট। ওই মার্কেটে আমার ঢুকতে দেয় নাই, পরে ঢুকতে দিছে। ওটার ভিডিও আমার চ্যানেলে অলরেডি ছাড়া আছে। এই সপ্তাহে আমি আসলাম, এখানে একটা পার্ক আছে, সুন্দর একটা পার্ক আছে। ওই পার্কটারে এক্সপ্লোর করতে। এটার পিছনেই পার্ক। ওই ভিডিওতে আমি পার্কটা এক্সপ্লোর করতে পারি নাই, কারণ আমার হাতে সময় ছিল না, আর সন্ধ্যা হয়ে গেছিলো, যার কারণে আর এক্সপ্লোর করি নাই। তো এই ভিডিওতে ওই পার্কটা এক্সপ্লোর করুম। অনেক সুন্দর একটা পার্ক সামনেই। এই বিল্ডিংটা একদম অবিকল জাহাজ। এই মাথায় দেখুন, এই পাশে মাথা, ওই পাশেও মাথা, একদম জাহাজের মতো করে বানায় রাখছে। আর ওই যে স্টেডিয়াম, খলিফা স্টেডিয়াম, এই স্টেডিয়ামে আইছিলাম 2014-তে, ফুটবল খেলা গোল্ড কাপ হয়েছিল তখন দেখতে। দারুণ দারুণ একটা স্টেডিয়াম, ঝিনুকের মতো। আর এই যে খলিফা টাওয়ার, এটা তো ভিডিওতে সবাই দেখছে কম বেশি, টিভিতে। এখান দিয়ে যাই, পার্কে যাই। বিশাল হইল বিলাজো মার্কেট, সামনেই পার্ক। দেখুন ওইখান থেকে শুরু, ঘুরতে ঘুরতে এইখানে এসে শেষ। তাহলে কত বড় মার্কেট এটা। ওইখানে ক্যাফেটেরিয়ায়, পার্কের এই পাশ দিয়ে এন্ট্রি। ও এর কি গাছ বলে, বাংলাদেশেও আছে অনেক। কাতারে খুব রেয়ার এই গাছগুলো দেখার, এত বড় বড় গাছগুলো দেখা। এইখানেও দি সামনে ফ্যামিলি বসে রয়েছে। ফ্যামিলি দেখলেই তো ডর করে এখন। ফ্যামিলি ডে, ফ্যামিলি পার্কে, ফ্যামিলি অ্যালাউড, সব জায়গায় ফ্যামিলি ফ্যামিলি করতে করতে। এই গাছটা দারুণ একটা গাছ, পুরো বোতলের মতো। দেখুন এখানে কত মোটা, মনে হয় 2-3 জনে বের পাইব না গাছটা। 3 জনে বের পাইব, 2 জনে তো পাইব না, পসিবল না, এত মোটা। আর দেখুন গাছ মরে নাই, গাছের পাতা এই সময় ঝরে যায়। পাতা, নতুন পাতা আসতেছে, আর নতুন পাতা আসলে অনেক সুন্দর লাগে। এই পার্কের নাম হলে এক্সপায়ার পার্ক। সবাই এই পার্কে এখন এন্ট্রি নিতেছে, ব্যাচেলারগুলা। কিছু করার নাই, বুঝলা যাবো। ওই যে ওই মার্কেটে এন্ট্রি দিল না, ওই মার্কেটটায় তো কী করবো। এইখানেও সব মানে কি বলুন, ফ্যামিলি এসে বসে রয়েছে। আর তো পরে মেবি এখানেও ঢুকতে দিব না, এখন তো দুপুর, যার কারণে দিছে। আর তো পরে তো এই পার্কটা জমজমাট হয়ে উঠবো, মানুষ দেওয়া বইরা, তখন আরও ঢুকতে দিব না। এই পার্কের মাঝখানে পানি, একটা ব্রিজও আছে। এই পাশ দিয়া কাভার করি আগে। ওই পাশে হিলও দেখা যাইতেছে। অন্তত তারিগুলারে কাভার করুম না, এই শালার এই প্রবলেম। আমার সামনে একটা কফি শপ কোম্পানি, এটার মধ্যে লেখা কফি শপ আছে। আর ওইখানে হিল মানে পাহাড়, ওই পাহাড়ে উইঠা লাভ নাই, ছোট্ট একটা পাহাড়। সব জায়গায় চলতে গেলে তো আর কাজ হইব না, সব জায়গার ক্যাপচার করতে পারব না। এই পাশ দিয়ে দেখি, দেখুন রাজহাঁস। এখানে রাজহাঁসের গলা এত ছোটো কে? আরও ভিতরে যাই, এখান থেকে ভিউটা দেখুন। এখানে বানায় রাখছে, ফটো ফ্রেমের মতো একটা জায়গা বানায় রাখছে। ওইখানেও আরেকটা ব্রিজ আছে, এইখানেও পানি দিয়ে রাখছে। পানি দেওয়ার কারণ হলে ওই বোট রাইড, ওই বোট রাইড করে 50 রিয়াল মনে হয় নেয় এক বোট রাইড করার জন্য। এখান থেকে ভিউটা দেখুন। এই পাশে আমি আসছি ওই যে ওইখান থেকে দিয়া। আর দেখুন পাহাড়টা আমি স্কিপ করে দিছি,
এইখান দিয়ে ঢুকুম, ওইখান দিয়ে বের হম। আর দেখুন কি দেখার মতো আছে জায়গা, ওই জায়গাগুলা ক্যাপচার করার চেষ্টা করুন। ওই যে এখানে হ্যাঁ ভাই গ্রুপ, ওই দেখুন ওইখানে অলরেডি চালাইতেছে। আমাদের দেখেও পার্কে এগুলা এখন কইরে রাখছে, বড় ধরনের পুকুর বানায় পানি টানি ছাইরা। এই পাশে দেখুন এই যে এখানে হাঁস গুলারে খাওয়ান দেয়, ফ্রেন্ডলি হাঁস। রাজা হাঁসের গলা ছোটো, আমাদের দেশে রাজা হাঁসের গলা বড়। একটু গরম একটু বেশি, দুপুরের সময় তো গরম বেশি। এই যে কত সুন্দর একটা ঘোড়ার গাড়ি, কি উঠি শ্মশানি, শশার মতো তো দেখা যায়। ঘোড়ার গাড়ি শশা চলে রাখছে, শশা দেওয়া রাখছে। এখানেও আরেকটা ইয়ে আছে, কফি শপের মতো দেখাই যাইতেছে, মানে এটা কফি শপ। আর ওটার পাশেও আরেকটা শপ আছে। আমরা সাইডে তো আর কিছু দেখার মতো দেখতেছি না, একটা বাচ্চাদের খেলার জায়গা আছে। এই পাশেও দেখার মতো ওরকম কিছুই নাই, শুধু পার্ক। ওই পাশেও নাই। এখান দিয়ে যাই, এখানে কিচ্ছু দেখার মতো আছে। এখানে ওয়ার্নিং দেওয়া আছে। এখানে এই ওয়ার্নিংগুলা দেওয়া আছে। আর লেকটা ওই ওয়ার্নিংয়ে লেখাও আছে, লেকটা 3 মিটার বলে ডিপ গভীরতা, যার কারণে বাচ্চাদের এলাও নাই। আর এই যে জায়গাটা, এই জায়গাটা সন্ধ্যার সময় পানি ছেড়ে দেয় এই জায়গাটায়। এখন একটু আগে মেবি ছাড়ছে হলো পানি, এখন এখান থেকেও পানি আসতেছে। আর এই মাছ রে ভাই, এখানে কত বড় ফিশ, কত বড় মাছ! আমি তো জানতামই না এত বড় মাছ আছে এটার ভিতরে। ওইখানেও কতগুলা দেখুন। আর ওই যে আসতেছে, এখানে মাছেরও খানা দেয়। আর ওইখান থেকে পানি উঠে এটার উপর দেয়। ওইখান থেকে পানি না, সরি, ওইখান থেকে লাইটের সিস্টেম করে রাখছে। পানি অ্যাকচুয়ালি এই পাশ থেকে ওঠে। দেখুন এই পাশে এই যে এদিকগুলা পানি ছাড়ে, একদম পুরো ব্রিজের মতো এরকম পানি যায় এটার উপর দেয়। পানি একটু আগে ছাড়ছিল, কারণ দেখুন এটা ভিজা, পানি ছাড়ার কারণে এটা ভিজা। এখন মেবি পানি ছাড়বো না। আর দেখুন এই যে মাছগুলো দেখুন, কত বড় বড় মাছ। এই দেখুন, হাই হাই রে। আর এখান থেকে ভিউটা দেখুন, ঠিক এরকম। ফ্যামিলি আসতেছে, কারণ গাছ গোছালি দিয়ে ভরা তো, একটু পরে ছেঁকা একটু বেশি হইব, শীতল শীতল জায়গা, শীতল লাগবো, যার কারণে এখানে অনেক মানুষ আসে। আর এখানে ওয়ার্নিং দেওয়া রাখছে, 3টা জিনিস করা নিষেধ: স্কেটিং, সাইকেলিং, দৌড়ান। ওইখানে লেখাও আছে, এই বোর্ডের মধ্যে লেখাও আছে। সুন্দর, ভালোই লাগলো, মাছও দেখা গেল। আর এই পাশে ওরকম কিছু তো দেখতেছি না। ওইখানে একটা স্ক্যানও দেওয়া আছে, জায়েন্ট স্ক্যান না, স্মল জায়েন্ট স্ক্যান তো ইয়ের সামনে একটা আছে, মিয়া পার্কের সামনে। ওই পাশেও অনেক বড় জায়গা, বাট ওরকম দেখার মতো খাস কিছু নাই। দেখুন, আর ওই পাশে পাহাড় আছে, একটু পাহাড়ে ওইটা দেখি। ওই পাশটা স্কিপ করে দিলাম, ওরকম কিছু দেখতেছি না। দেখার মতো তো এই মেডেলই পাইলাম, যা দেখার মতো। এখানে একটা শপও আছে, সামনে যাই। পাহাড়ে দেখলামই তো। আর এইখানে একটা জিনিস মানে রাখছে, দেখুন আমার ঠিক সামনে ওই স্কেটিং যে করে, বড় স্কেটিং বোর্ড আছে না, ওই বোর্ড দেয় এটার মধ্যে এমন করে সুইং করে যায়, সুইং করে আসে। ভিডিওতে দেখছেন তো, অবশ্যই ভিডিওতে দেখছেন।
আর এখানকার ডাস্টবিনগুলো দেখুন, এই যে দেখেন হাঁস একটা, এটা কি হাঁস কয়, এরকম ডাস্টবিন তো আছেই, বাট প্রায় জায়গায় যে এই ডাস্টবিনগুলো দেখতে পাইবেন, এই গাছের মতো ডাস্টবিনগুলা সব জায়গায় দেখতে পাবেন। ওইখানেও আছে, এইখানেও আছে, ওইখানেও আছে, ওই উপরেও আছে। উপরে একটু চলুন দেখি উপরে থেকে ভিউটা কেমন দেখা যায়। এতটুকু উপরে আসছি তাই আমার হালাত শেষ হয়ে যাওয়া লাগছে। আর উপরে গেলে মনে হয় আমার খুঁজেই পাওয়া যাবো না, তারপরে যাবো। আমরা করব জয়, হার পারবো না আমরা। ঠিক পাহাড়ের উপরে আইসা বসছি, দেখুন এইখান থেকে এগুলা কালারফুল করে রাখছে। এটাও এখান থেকে ভিউ এরকম, এই যে পুরা পার্কের ভিউ দেখুন, আর সিটির ভিউগুলাও দেখা যায়, বিল্ডিং টুল্ডিং দেখা যাইতেছে এখান থেকে। আর দেখুন পুরা ভিউ এরকম, পুরা পার্ক তো দেখলেনি, আর তেমন ইন্টারেস্টিং কোনো কিছু দেখতেছি না। এই ব্লগটা এখানে এন্ড করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন, সাপোর্ট করবেন। দেখা হবো নতুন আরেকটা ব্লগে, নতুন আরেকটা জায়গায়। আল্লাহ হাফেজ।